আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনসার্টের টেবিলস। তো কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা দেখাবো। গত পর্বে আমরা পেজেস নিয়ে কথা বলেছিলাম। তো টেবিলের জন্য আমরা কি করতে হবে, টেবিলে গেলাম, যাওয়ার পর যদি আমরা এখানে দেখেন, এখানে লাইভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন কয়টা কলাম হচ্ছে আর কয়টা রো হচ্ছে, 4টা কলাম হলো। এভাবে করে আপনারা নিতে পারেন, ঠিক আছে? নিলে পরে এভাবে চলে আসবে। আর এখানে সকলগুলোর জন্যই কি আছে, এখানে স্টাইলগুলো দেওয়া আছে। আপনার এখানকার মধ্যে যে স্টাইলটা প্রয়োজন, মানে আপনার ভালো লাগে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন যে আমরা যখন বাইরে ক্লিক করছি তখন এই ডিজাইন অপশনটা চলে যাচ্ছে, যখন আমরা এটার উপর ক্লিক করছি এই ডিজাইনটা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনি সকল কিছুই চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি কালারগুলো না চান তাহলে উপরে যাওয়ার পর প্লেন টেবিল দিয়ে দিবেন, তাহলে চলে আসবে এটা, ঠিক আছে? তো এভাবে টেবিলটা আগে তৈরি করা দেখি। হ্যাঁ, আর টেবিল স্টাইলটা দেখে নিলাম। তো এভাবে একরকমভাবে আপনি টেবিলটা তৈরি করতে পারবেন। এখানে কি করবেন, টেবিলটা যদি মুছতে যান তাহলে ব্যাক স্পেস দিবেন, তাহলে মুছে যাবে। টেবিলে গেলাম, এখানে ইনসার্ট টেবিল যদি আমরা করি, কয়টা কলাম আমরা ধরেন যে আমি 4টা কলাম নিলাম এবং রো নিলাম 50, আর দেওয়ার পর ওকে দিলাম। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা কলাম হলো এবং 50 কি হয়ে গেছে, রো চলে আসছে। আপনি যদি বেশি নিতে চান তাহলে আপনি কি করবেন, আপনার যত দরকার ঠিক তত দিবেন। আমি 3টা কলাম দিলাম এবং আমরা যদি 2000 দিই, সাথে সাথে দেখেন 2000 রো চলে আসছে, ঠিক আছে? কতগুলো পেজ দেখেছেন? এভাবে করে নিয়ে নিতে পারবেন। তারপরে ধরেন যে এটা নিই, আমি একটু কম করেই নিই, 20টা নিই, বা এখান থেকেও নিতে পারি। ধরেন যে আমি এই কয়টা নিলাম, আমি যদি আরেকটা এখানে ধরেন যে এ বি সি এই 3টা রো আছে, ঠিক আছে? আমি যদি বি এর সি এর নিচে আর একটা রো বাড়াতে চাই তাহলে কি করতে হবে, ইনসার্ট কি করতে হবে, বিলো, ইনসার্ট রোজ বিলো, তাহলে আর একটা চলে আসলো। আমি যদি আর একটা নিতে চাই তাহলে কি করতে হবে, বিলোজ করতে হবে, ঠিক আছে? তাহলে আরেকটা বাড়বে, এভাবে করে বাড়বে কিন্তু, ঠিক আছে? তো আমি এতে যাই। আরেকটা হচ্ছে কি, আপনি যদি এই সি এর উপরে একটা নিতে চান তাহলে কি করতে হবে, তাহলে অ্যাবভ, তাহলে সি এর উপরে একটা রো কি বলে, নতুন একটা রো অ্যাড হলো। একইভাবে আপনি যদি কলাম অ্যাড করতে চান, আমি এটার উপরে একটা নিই, ঠিক আছে? আমি যদি এইগুলা নিই, এখানে যদি আমি একটা কলাম অ্যাড করতে চাই তাহলে লেফট, আমি রাইটে একটা কলাম অ্যাড করলাম। হ্যাঁ, একইভাবে আমি এটার লেফটেও কলাম অ্যাড করতে পারবো, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা কলামগুলো যদি অ্যাড করা লাগে আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে আপনার যদি প্রয়োজন হয় যে সিলেক্ট করবেন, টেবিলটাকে সিলেক্ট করে দিলেন, তারপর কি করে দিতে পারেন, ডিলিট টেবিল, ডিলিট হয়ে যাবে।
তারপর আপনি যদি এটা কলামটা সিলেক্ট করতে চান, কলাম হলো, তারপর এখানে ডিলিট কলাম করলে পরে এই কলামটা ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা যখন করব, যদি আমরা রোগালাকে যদি সিলেক্ট করতে চাই এভাবে করব, করার পর ডিলিট রোজ করব। তো এভাবেই আমরা কাজ করব, ঠিক আছে। এখানে বর্ডারে যদি প্রয়োজন হয় আপনারা বর্ডারও দিতে পারবেন, ঠিক আছে। এই টেবিল বর্ডারও দিতে পারলাম, ঠিক আছে। বর্ডার এন্ড শেডিং এগুলো ব্যবহার করতে পারবো, আপনার ইচ্ছা মতন দিয়ে দিবেন। তারপর কালার আছে, বর্ডারে কালার ইচ্ছা মতন দিতে পারবেন। আমি এখন আপনাদের বোঝার জন্য হলুদ বা লাল এরকম কালার ব্যবহার করি আমি বেশি, যেন বুঝতে পারেন। দেখেন এরকম কালারের হয়ে গেল। তো আপনি যখন বর্ডার এন্ড শেডিং ব্যবহার করবেন, আপনি যদি উপরে না চান তাহলে এভাবে দিবেন বর্ডারটা, বা নিচেরটা যদি না চান তাহলে এভাবে করে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানেও কিন্তু প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আপনি সেলে যদি না চান, সেলে এটা পড়বে না, ঠিক আছে। তো এভাবে আপনারা নিজে নিজে আগে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তাহলে অনেকখানি বুঝতে পারবেন। তো আমি আরও কিছু টেবিলের আছে, আমরা টেবিলটাকে সিলেক্ট করি, কন্ট্রোল বা এর উপর হাত দিলেও সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পর আপনি স্পেস দিলেও, ব্যাক স্পেস দিলেও ডিলিট করতে পারবেন। টেবিলে গেলাম, তারপর ড্র টেবিল, আপনি নিজের ইচ্ছা মতন টেবিল তৈরি করতে পারবেন। ধরেন যে আমি এই টেবিলটা এভাবে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর ঠিক আছে, এভাবেও আপনি টেবিল তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতন। আপনার ইচ্ছে মতন আপনি টেবিল তৈরি করতে পারবেন, বুঝা গেছে। এই যে বর্ডারটা দেখছেন, আমি বর্ডারটা একটু যদি কমাই দিতে পারবো। তো আমরা টেবিলটাকে একটু সিলেক্ট করি। তো আমরা এভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এই ড্র গেলাম, তারপর এভাবে আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা এখন এখানে আরেকটু কাজ দেখে নিই, সেটা হচ্ছে ইরেজের কাজটা কি। আমরা জানি ইরেজারে ক্লিক করব, দেখেন এটা কেটে গেল, ঠিক আছে। এভাবে কিন্তু কাটতে পারছি। আপনার যেটা ইচ্ছা সেটা কাটতে পারবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা মতন কাটতে পারবেন। তো আমরা মেন এটা কেটে দিয়েছিলাম, তো আমরা এভাবে করে কাটতে পারবো, আবার ইয়া করতে পারবো। তো এভাবে করে আমরা টেবিল তৈরি করতে পারবো। আরেকটা হচ্ছে কি, ড্রয়ে গেলাম, আপনি যদি এভাবে টেবিল তৈরি করতে চান
তো দেখেন যে এটা এটা আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে, সমান না, মোট কথা, ঠিক আছে, সমান না এগুলা। তো দেখেন এটা বড় ছোট, অনেকগুলো বড় ছোট হয়ে আছে। তো আমরা এটাকে সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউট রোজ ইভেনলি দেখেন যে রোজগুলা কি হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে আমরা যখন এই ডিজাইনের এই আমরা এই কলামগুলা নিব, দেখেন যে এগুলা কিন্তু সমান না, ঠিক আছে, এটা ছোট বড় আছে। একইভাবে আমরা এটাকে সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউট কলাম দিব এই ইভেনলি, তাহলে দেখেন যে এগুলা সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। তো এই শেডিং এর কাজগুলো তো আপনারা জানেন কি করে, শেডিং এ এইভাবে রং কালারগুলো দিতে পারবেন, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর কালার আছে, এই কালারগুলো আপনারা দিতে পারবেন এভাবে। এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, আপনি এগুলো ট্রাই করবেন। বর্ডারে এগুলোতে দেখালাম। তো আর বাকি কাজগুলো আপনারা ধীরে ধীরে শিখে যাবেন। তো আর কি আছে এখানে দেখি, এখানে কনভার্ট টু টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, এটা কিভাবে কাজ করে এটা দেখেন। এভাবে এইটুকু করলে পরে টেবিলের মোটামুটি কাজ শেষের পথে, মানে শেষ হয়ে যাবে। তো আমরা এখানে আবার কনভার্ট টু টেবিল যেটা, সেটার কাজটা দেখেন। এখানে ধরেন যে এ কমা বি কমা সি কমা ডি, মোট কথা আপনার এই হেডিংগুলো আপনি লিখে দিলেন, লেখার পর সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কনভার্ট টু টেবিল করলেন, এই যে দেখেন এরকমভাবে হয়ে যাবে। তো এখানে কমা দেওয়া আছে, তো কমাটা উঠিয়ে দিলাম, তাহলে কয়টা হবে, 4টা। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আপনি তখন একটা করে নিতে থাকবেন, এভাবে নিতেই থাকবেন, তাহলেই হবে। তো এটাই ছিল। আর এখানে আপনার অনেকগুলা কুইক টেবিল দেওয়া আছে। এখানে আপনার বাইরে থেকে এক্সেল সিট আসবে, এইটা এখানে এর মধ্যে এক্সেলের ইগুলা বসাতে পারবেন সেটা। তো এটা আস্তে আস্তে শিখে যাবেন, এটা এখন আপনাদের দরকার নেই আপাতত। তারপর হচ্ছে কুইক টেবিল, যে টেবিলগুলো আগে থেকেই দেওয়া আছে, আপনার টেবিলের ফরম্যাটগুলো আগে থেকেই দেওয়া আছে, জাস্ট আপনি ইউজ করবেন। এই যে ফরম্যাটগুলো দেওয়া আছে, এটা দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতন কালার, ইচ্ছা মতন স্টাইল, সবই দিতে পারবেন। আপনি যদি স্টাইলটা উঠে দেন তাহলে এরকম হবে। অনেকগুলো স্টাইল আছে, আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারবেন কুইক টেবিল থেকে। তাহলে বুঝতে পারলাম যে কুইক টেবিল থেকে অনেক ধরনের টেবিল আগে থেকেই তৈরি করা আছে।
দেখেন আগে থেকেই টেবিলটা তৈরি করা আছে। এখানে সিলেক্ট করার পর আমি জাস্ট এটা দিলাম, তাহলে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো টেবিলের কাজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।